হ্যালো, নমস্কার। দেখো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই সামনে অনেক পরীক্ষার এক্সাম আছে। আপনারা সবাই মনে হয় সবাই কম্পিটিটিভ এক্সামের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। আর যারা যারা বিএড টেট করা আছে তারা তো এসএসসির জন্য আছে, সবাই প্রস্তুতি নিচ্ছে। তো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনারা যারা এসএসসি দিচ্ছে তাদের চেয়ে জন্য অ্যাডভান্স থাকবো, সেই জন্য আপনারা এখন থেকে দ্রুত প্রস্তুত নেওয়া শুরু করুন। দেখো, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে? 15 বছরে কি বলছে, সরি ভুল, হ্যাঁ 15 বছরে দ্বিগুণ হবে। হ্যাঁ, এই কোশ্চেনটা এসেছিল ডব্লিউবিসিএস মেনে এসেছিল 2016-তে। দেখো, ডাব্লিউবিসিএস হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় এক্সাম, সেখানে এসেছিল। তাহলে এই অঙ্কগুলো কতটা ভাইটাল হতো আপনারা নিজেরাই খেয়াল করুন। দেখো কি বলছে, বার্ষিক সরল সুদের হার কত হলে কোন আসল 15 বছরে দ্বিগুণ হবে? 15 বছরে কি হবে? দ্বিগুণ হবে। সোজা। 15 বছর দ্বিগুণ মানে কি? যদি 1 টাকা যদি থাকে কারো কাছে, তাহলে কি দ্বিগুণ মানে কি? তাহলে তার 2 টাকা হবে। 1 টাকা থাকলে কি হবে? 2 টাকা হবে। তাহলে কি হলো, 1 টাকা মানে দ্বিগুণ বলছে কি, 1 টাকা থাকলে তাহলে কি হবে? দ্বিগুণ হবে। আগে 1 টাকা ছিল, তা থেকে কি বাড়িছে? 1 টাকা বাড়িছে। দ্বিগুণ মানে ওই টাকাটার সঙ্গে তো দ্বিগুণ, এটা 1 গুণ, তারপরে সুদ বাড়িছে 8 গুণ, কত হলো তাহলে? দ্বিগুণ। তাহলে যদি আমরা রাউন্ড ফিগার নেই, তাহলে কি হচ্ছে 100-তে তাহলে কত দিচ্ছে সুদ? 100। দ্বিগুণ মানে কি? তাহলে কি হলো, আসল যদি 100 টাকা থাকে তাহলে সুদ দিচ্ছে কত? তাহলে 100 টাকা। তাহলে 100 টাকায় সুদ দেয় কত টাকা? 100 টাকা। দ্বিগুণ যেহেতু বলছি। কত বছরে দেয়? কত বছরে দেয়? 15 বছরে। এত জলের মতো অঙ্ক। কি বলছে, তাহলে 100 টাকা দেয়, 100 টাকা দেয় কত বছরে? 15 বছরে। তাহলে 100 টাকাকে আমরা 15 দিয়ে কি করব? ভাগ করব। যেহেতু এটা কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করি। তাহলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 20। এটা হচ্ছে কত? 3। দেখো উপরে হচ্ছে কত? 20, নিচে হলো 3। এবার দেখো, 20-কে যদি 3 দিয়ে ভাগ করি কত? 3 18, 18 বিয়োগ করে কত হচ্ছে? 2। এই 2টা উপরে গেল, নিচে আসলো 3। 6 সমস্ত 3/2%। কোথায় আছে? সি। দেখো বন্ধুরা, যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার বলছি। যেহেতু এখানে বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোন আসল 15 বছরে দ্বিগুণ হবে? 15 বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি? মনে করো তোমার কাছে দ্বিগুণ মানে হচ্ছে 1 টাকা ছিল, তাহলে দ্বিগুণ মানে কি হবে? তাহলে 2 টাকা। 2 টাকা হচ্ছে। তাহলে এই 2 টাকার মধ্যে কি আছে? এই 2 টাকার মধ্যে সুদ আছে এবং আসল আছে। সুদ আছে আর আসল আছে। সুদ আর আসল মিলি কত হলো? তাহলে 2 টাকা। আর আমরা যদি এটাকে রাউন্ড ফিগারে ধরি, তাহলে কি হচ্ছে, যদি 100 টাকা যদি আসল থাকে, তাহলে সুদ কি বলছে? দ্বিগুণ বলছে। তাহলে কত হচ্ছে? 200 টাকা। কত হচ্ছে তাহলে? 200 টাকা। এবার তাহলে কি এই 200 টাকার মধ্যে কি আছে? সুদও আছে, আসলও আছে। সুদও আছে, আসল আছে। সুদ না আসল কত? 100। তাহলে সুদ কত বাড়লো এখানে? তাহলে 100। 200-র মধ্যে সুদ হলো 100 আর আসল হলো 100। তাহলে 100 টাকাটা, 100 টাকা যে তোমার সুদটা দিল কত বছরে দিয়েছে? দিয়েছে হচ্ছে 15 বছরে। যেহেতু বলছে 15 বছরে দিয়েছে, 15 দিয়ে কি হবে? ভাগ হবে। ভাগ করি, যেহেতু কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করলাম। 3 5 15, আর এখানে হচ্ছে 5 হলো 10, শূন্যটা উপরে গেল। গেল কত হলো? 20। যেহেতু উপর নিচে, এবার কি করা খাবে? ভাগ করব। ভাগ করলাম, কত? 318। অবশিষ্ট 2, 2টি উপরে গেল, নিচে হলো 3। তাহলে কত হলো? 6 সমস্ত 3/2%। কোথায় আছে? সি। নমস্কার।